দলের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২৯-এর বাছাই পর্ব উঠতে যাওয়া। তবে তার আগে বাফুফের প্রস্তুতিটা কেমন? যেখানে অন্যান্য দেশ এরই মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেলেছে এবং তাদের ক্যাম্প শুরু হয়ে গেছে। বাংলাদেশ খেলা কবে শুরু করবে? কজন প্রবাসী ফুটবলের বা ডাক পাচ্ছে? সবকিছু নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে আছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল ইসলাম বাবু এবং তিনি হচ্ছেন ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের অন্যতম মেম্বার। বাবু ভাই, যেমন আপনি বলছেন যে আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় ফোকাসটা হচ্ছে আমরা 23-তে কোয়ালিফাই করা, যেটা হচ্ছে মেয়েরা ইতিমধ্যে কিন্তু সে অর্জনটা করে ফেলেছে। আসলে দলটা কেন ঘোষণা হচ্ছে না এবং কয়জন প্লেয়ার এর মধ্যে ক্যাম্পে উঠেছে, কি আপডেট আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই ফোকাসটা কিন্তু আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, যার পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি কাবিল আওয়ালের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ডে বাই ডে ইমপ্রুভ করছে। আপনারা জানেন যে আগামী সেপ্টেম্বরে ৩ তারিখ থেকে আমাদের এই বাছাই পর্ব শুরু হবে। এই বাছাই পর্ব শুরু হওয়ার আগে আমাদের ফোকাসটা কিন্তু আমাদের এই ন্যাশনাল টিমে, যার পরিপ্রেক্ষিতে আজকে থেকেই আমাদের ঢাকা শহরে একজন অভিজাত এলাকায় একটা খুব ভালো একটা হোটেলে আজকে আমাদের কোচের তত্ত্বাবধানে আমাদের প্লেয়াররা জয়েন করতেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ১৯ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিচ্ছেন এবং এই ১৯ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিচ্ছেন এফসি কাপের জন্য। এবং এফসি কাপ যে খেলার আমাদের এই খেলার জন্য এবং আমাদের এই ১৯ জনের পরে ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংসে যেসব খেলোয়াড়রা রয়েছে তারা পর্যায়ক্রমে তারা কিন্তু তাদের খেলাটা শেষ হলে তারা জয়েন করবে। এখানে আরেকটি ব্যাপার আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিদেশি বংশধর যারা আমাদের বাংলাদেশে যারা ট্রায়াল দিয়ে গিয়েছে, আমাদের কোচের নেতৃত্বে আমাদের একটা প্যানেল আছে এবং তারা পর্যায়ক্রমে যাকে ডাকা হবে তারা কিন্তু আসবে। অলরেডি আজ এবং কালকের মধ্যে একজন প্লেয়ার আসতেছে, যিনি হচ্ছেন জায়ান আহমেদ। এবং আপনাদের আরেকটা আপডেট আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার আমাদের দেশ এই 23 টিমটা আপনার বাহরাইনে যাবে আগামী 14 তারিখে বাহরাইনে যাবে এবং 14 তারিখে বাহরাইনে যাওয়ার পরে 18 এবং 22 তারিখে বাহরাইনের সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এই আপগ্রেডগুলি আপনাদেরকে জানাচ্ছি এবং আমি মনে করি যে 23 যে টিমটা, এই টিমটা আমাদের একটা ফোকাস, আমাদের প্রেসিডেন্টের একটা ফোকাস, যাতে করে একটা ভালো রেজাল্ট করতে পারে সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। যার পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা একটা ভালো হোটেলে আবাসনের আমরা ব্যবস্থা করেছি, থাকা খাওয়া এবং সকল রকমের যাতে তারা